শান্তনু সেন তৃণমূলের চিকিৎসক নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। ঘটনার সূত্রপাত সেই লোকসভা ভোটের আগে থেকে রাজ্যসভায় যখন প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস, সেখানে শান্তনু সেনের নাম না থাকা নিয়ে কিছুটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। সেই ক্ষোভের কিন্তু বিস্ফোরণ ঘটিয়েছিলেন শান্তনু সেন, একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন। তারপর তিনি আশা করেছিলেন হয়তো লোকসভা ভোটের আগে টিকিট দেওয়া হবে, কিন্তু লোকসভা ভোটেও তাকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। লোকসভা ভোটের পর তিনি আশা করেছিলেন বিধানসভা উপনির্বাচনে হয়তো তাকে টিকিট দেবে দল, কিন্তু সেখানেও শিখে ছেড়েনি শান্তনু সেনের। তাতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য। শান্তনু সেন রীতিমতো বোমা ফাটিয়েছিলেন সেই সময় লোকসভা ভোটের মাঝি। তবে সেই রেস কাটতে না কাটতেই আগস্টে আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ডের শুরু থেকেই প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন শান্তনু সেন। আর এই প্রতিবাদ বিক্ষোভ শান্তনু সেনের মধ্যে সঞ্চার হতে এবং আরজিকর কাণ্ডের পর একের পর এক বোমা ফাটাতে তার মেয়ের সাথে কি হয় আরজিকরে, তার সাথে তাকে হুমকি দেয় থেকে শুরু করে একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন শান্তনু সেন। তাতেই কিন্তু শাসক দলের কোপে পড়েন শান্তনু সেন। শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। আর এবার কিন্তু একেবারে কফিনের শেষ পেরেকটা পুঁতিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। শান্তনু সেনকে একেবারে ছাঁটাই করে ফেলল তৃণমূল কংগ্রেস। এবার কিন্তু চরম পদক্ষেপ শান্তনুর। পদ হারালেন শান্তনু সেন, তবে পদ হারিয়ে অবশেষে মুখ খুললেন শান্তনু সেন। পদ হারিয়ে অবশেষে বিস্ফোরক, একেবারে বিস্ফোরক শান্তনু সেন। এবার কি তৃণমূল ছাড়বেন শান্তনু সেন? এবার কি সময় হয়েছে তৃণমূল ছাড়ার? এবার যা দাবি করলেন শান্তনু সেন নিজের অবস্থান স্পষ্ট করে, তাতেই কিন্তু জোর শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। তৃণমূল কংগ্রেসকে নিয়ে যে বিস্ফোরক দাবি করলেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে নিয়ে যে বিস্ফোরক দাবি করলেন, তাতেই কিন্তু শোরগোল। ব্ল্যাকমেলিং করে একেবারে বিস্ফোরক শান্তনু সেন তুললেন ব্ল্যাকমেলিং করার অভিযোগ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ঘটনার সূত্রপাত সেই আগস্ট মাসেই। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যাকাণ্ডের পর বিচারের দাবিতে ফুঁসে উঠেছিল গোটা বাংলা। সমাজের সর্বস্তরের মানুষ পথে নেমে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ আন্দোলনে। রাজনীতির রং না দেখেই তিলোত্তমার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছিলেন কেউ। সেই তালিকায় অন্যতম ছিলেন রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের তৎকালীন মুখপাত্র শান্তনু সেন। তারপর থেকেই নিজের মতামত জানানোর জন্য মাসুল গুনতে হচ্ছে তিলে তিলে কিন্তু তৃণমূল তাকে শেষ করে ফেলেছে। রাতারাতি মুখপাত্রের পদ থেকে তাকে সরিয়ে দিয়ে দল স্পষ্ট জানিয়ে দিয়েছিল সংবাদ মাধ্যমে শান্তনু সেনের বক্তব্য দলের নয়। শুধু তাই নয়, রাজ্যসভার প্রাক্তন সাংসদের নিরাপত্তাও প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। আর অতি সম্প্রতি দুদিন আগেই রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে শান্তনু সেনকে। তারপর থেকেই বঙ্গ রাজনীতির অন্দরে ফিসফাস শান্তনুকে পদ থেকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আসলে তার বিজেপিতে যোগ দেওয়ার পথটাই পরিষ্কার করে দিয়েছেন। তবে কি সত্যি এবার অভিমানী শান্তনু যোগ দিচ্ছেন বিজেপিতে? কি প্রতিক্রিয়া শান্তনু সেনের? এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে এই তৃণমূল নেতা বলেছেন, অনেক সুবিধাবাদী আছে যারা নির্বাচনের আগে পাঁচিলের উপর উঠে যায় অথবা অন্য দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ফিরে আসে। কেউ আবার দলকে ব্ল্যাকমেলিং করার জন্য বাড়ির চারপাশে বিজেপির পতাকা দিয়ে মুড়ে ফেলে, তারপর সেই তৃণমূলের টিকিটই বিধানসভার প্রার্থী হয়। শান্তনু সেন সেই দলের লোক নয়। শান্তনু সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বিশ্বাসী একজন অনুগত তৃণমূলের সৈনিক আছে, আর আগামী দিনেও থাকবে। অর্থাৎ তিনি যে এই মুহূর্তে দল ছাড়ছেন না, সেটা কিন্তু স্পষ্ট করে দিলেন শান্তনু সেন। দল তার বিরুদ্ধে যাই পদক্ষেপ নিক না কেন, তিনি দলেই থাকবেন। কিছুটা অভিমানের সুর শোনা গেল ফের শান্তনু সেনের গলায়। এখানেই শেষ নয়, এদিন পদ খোয়ানোর পর বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন তৃণমূল নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এদিন তিনি বলেন, ব্যথার বহিঃপ্রকাশের ঘরের কোণে হয়, ক্যামেরার সামনে হয় না। পদ হারানোর পরেও নিজেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক বলে দাবি করে শান্তনু এদিন আরও বলেন, নেত্রী এবং আমার দল, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আমাকে যে দায়িত্ব দেবেন, যে কাজ করতে বলবেন, আমি সেটাই করব।
তৃণমূলের একজন সৈনিক হিসাবে আমি তৃণমূলের হয়ে লড়াই করে যাব। অতীত মনে করিয়ে দিয়ে এদিন তিনি বলেছেন, প্রথম দিন শান্তনু সেন থেকে তৃণমূল কংগ্রেস করছে। তৃণমূল কংগ্রেস করতে গিয়ে প্রচুর মারও খেয়েছে। শান্তনু সেন বিধানসভা নির্বাচনের আগে কিন্তু পাঁচিলের উপর দুদিকে পা ঝুলিয়ে বসে থাকেনি। শান্তনু সেন কখনও ব্ল্যাকমেলিং করে লোকসভা বিধানসভার টিকিট পাওয়ার চেষ্টা করেনি। শান্তনু সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আস্থা রেখে তৃণমূল কংগ্রেসকে বুকে আঁকলে রেখে পতাকা হাতে নিয়ে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করেছে। একেবারে বিস্ফোরক শান্তনু সেন। এবার কিন্তু রীতিমতো ক্ষোভের বই প্রকাশ ঘটল শান্তনু সেনের গলায়। অন্য নেতাদের কার্যত ধুয়ে দেওয়ার চেষ্টা করলেন শান্তনু সেন। কিছুটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে তেল মারার চেষ্টা করলেন শান্তনু সেন, সব হারিয়ে। কারণ তৃণমূলের সর্বস্ব লুট হয়ে গেছে শান্তনু সেনের। সব হারিয়ে তিনি এবার মমতা অভিষেককে তেল দিতে শুরু করলেন, এমনই কিন্তু মত রাজনৈতিক মহলের। তিনি যে বিস্ফোরক দাবি করলেন, নেত্রী আমাকে যেখানে বসাবে, নেত্রী আমাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে যদি বলে ওখানে দাঁড়িয়ে থাকো তৃণমূলের পতাকা ধরে, আমি তাই করব। সব পদ হারিয়ে এবার অভিমানী তৃণমূল নেতা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন রীতিমতো ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন। বললেন, ব্যথার বহিঃপ্রকাশ ঘরের কোণে হয়, ক্যামেরার সামনে হয় না। শান্তনু বলেন, নেত্রী এবং আমার দল, আমার নেতা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি যখন যা দায়িত্ব দেবেন তখন সেই কাজটাই আমি করব। যা করতে বলবেন আমি সেটাই করব। রাস্তায় দাঁড়িয়ে থাকতে বললে তৃণমূলের পতাকা ধরে আমি রাস্তায় দাঁড়িয়েই থাকব। তৃণমূলের একজন সৈনিক হিসাবে আমি তৃণমূলের হয়ে লড়াই করে যাব। তার কথায় শান্তনু সেন প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করছে, কোনো দিন ব্ল্যাকমেল করেনি টিকিট পাওয়ার জন্য। তিনি কিন্তু অতীত মনে করিয়ে দিয়েছেন 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূল কংগ্রেস কার্যত একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে পড়েছিল, যখন বিরোধীরা বিশেষ করে বিজেপি যখন মাথা চাড়া দিয়ে উঠছিল, তখনও তিনি দু নৌকায় পা দিয়ে চলেননি। পাঁচিলের উপর উঠে এক পা এদিকে এক পা ওদিকে করে থাকেননি এবং টিকিট পাওয়ার জন্য দলকে ব্ল্যাকমেল করেনি চারিদিকে বিজেপির পতাকা লাগিয়ে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শান্তনু সেন। তিনি প্রথম দিন থেকে তৃণমূল করছেন, প্রচুর মার খেয়েছেন এবং বিধানসভা নির্বাচনের আগেও তিনি তৃণমূলের হয়েই লড়াই করেছেন। মমতা ব্যানার্জির আদর্শে তিনি অনুপ্রাণিত, তাই বিরোধীদের বিরুদ্ধে লড়াই করতে তিনি তৃণমূলেই থাকছেন, বিজেপিতে যোগদান করছেন না। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শান্তনু সেন। কিন্তু শান্তনু সেনের বিরুদ্ধে এতটা ক্ষোভ কেন বাড়ল তৃণমূল কংগ্রেসের, তৃণমূল হাইকমান্ডের, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির? কার্যত অভিষেক ঘনিষ্ঠ শান্তনু সেন। ঘটনাটি ঘটনার সূত্রপাত কিন্তু লোকসভা ভোটের সেই আগে থেকেই। তখন থেকে শান্তনু সেনের যে ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটছিল, সেটা কিন্তু একেবারে বিস্ফোরণ আকার নেয় আরজিকর কাণ্ডের পর। আরজিকর কাণ্ডে যখন উত্তাল রাজ্য, যখন চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস, তখন কিন্তু একের পর এক মন্তব্য শান্তনু সেন দলের বিড়ম্বনা বাড়িয়ে দিয়েছিল। এরপর মুখপাত্রের পদ থেকে তাকে ছেঁটে ফেলে। শাসক দলের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়, সংবাদ মাধ্যমে শান্তনু সেন যা বলবেন সেটা তার নিজস্ব মতামত, দলের মতামত নয়। রাজ্যসভার প্রাক্তন সাংসদের নিরাপত্তাও কিন্তু প্রত্যাহার করে রাজ্য। আর এবার মেডিকেল কাউন্সিল থেকে সরিয়ে দিয়ে একেবারে কফিনে শেষ পেরেকটা পুঁতে দিলেন শান্তনু সেন। তবে রাজনৈতিক মহলের যেটা মত, শান্তনু সেন এই মুহূর্তে কিছুটা হলেও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। তবে আগামী দিনে যদি সফল না হন তবে কিন্তু তৃণমূল ছাড়তে পারেন শান্তনু সেন, এমনই কিন্তু দাবি করছে রাজনৈতিক মহল। আর মমতা ব্যানার্জি শান্তনু সেনকে সব পদ থেকে সরিয়ে দিয়ে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তাটা পাকা করে দিলেন, বিজেপিতে যোগদানের রাস্তাটা পাকা করে দিলেন, এমনই মত কিন্তু রাজনৈতিক মহলের। তবে আগামী দিনে শান্তনু সেন কী করতে চলেছেন, তবে এই মুহূর্তে যে তিনি তৃণমূলেই থাকবেন সেটা কিন্তু স্পষ্ট করলেন শান্তনু সেন। তবে রাজনীতিটা কিন্তু বড়ই অনিশ্চিত। আগামী দিনে কি হতে চলেছে সেটা কিন্তু
সময়ই বলবে, আর সেদিকেই চোখ থাকবে আমাদের এবং গোটা রাজ্যবাসীর। বন্ধুরা, আপনারা কি বলবেন? শান্তনু সেন যে দাবিগুলি করলেন সেগুলি কি যুক্তিযুক্ত, এবং এই মুহূর্তে তাঁর কি পদক্ষেপ নেওয়া উচিত, কি করা উচিত? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।